माय डियर स्टूडेंट्स आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के आमरा आलोचना करब कम्पिউটেশনাল फिजिक्स कोर्सेर रिव्यू अफ सी प्लस प्लस चैप्टार। आजकेर आलोच्य विषय हलो सुइच केस एवं लूप्स। खूब इम्पोर्टेंट टपिक्स। ताहले आलोचना शुरू करा जाक। ताहले सुइच केस निये आमरा आलोचना करते पारी। The Swiss case is another conditional structure that may or may not execute certain statements. আমরা আগে কন্ডিশনাল স্ট্রাকচার আলোচনা করেছিলাম ইফ এলস দিয়ে। এটা আরেক ধরনের কন্ডিশনাল স্ট্রাকচার হলো সুইচ কেস। The Swiss case is another conditional structure that may or may not execute certain statements. ঠিক ইফ এলস এর মতোই, কিন্তু এটা একটি স্ট্রাকচারগত একটু ভিন্নতা আছে। However, the Swiss case has peculiar syntax and behavior. সুইচ কেসে কি থাকবে? আমাদের যে কন্ডিশনাল স্ট্রাকচার তার নাম হলো কি সুইচ কেস। প্রথমে থাকবে সুইচ প্যারেনথিসিস এক্সপ্রেশন কার্লি ব্র্যাকেট কেস কনস্ট্যান্ট 1 কোলন স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 ব্রেক সেমিকোলন কেস কনস্ট্যান্ট 2 কোলন স্টেটমেন্ট 1 statement 2 break semicolon default statement 1 statement 2। মোট কথা আমাদের সুইচ কেস স্ট্রাকচারের ভিতর থাকবে হলো সিনট্যাক্সের ভিতর থাকবে হলো সুইচ প্যারেনথিসিস এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন সে কম্পেয়ার করবে কার সাথে? এই কেজের কনস্ট্যান্টের সাথে। আবার বলি, সুইচ প্যারেনথিসিসের ভিতরে যে এক্সপ্রেশন আছে সেটাকে সে কম্পেয়ার করবে কেস কনস্ট্যান্ট 1 এর সাথে। যদি মিলে যায় তাহলে সেইটা ইমপ্লিমেন্ট করবে, তারপরে ব্রেক হয়ে যাবে, টার্মিনেট হবে। যদি এটা না মিলে বা ম্যাচ না করে তাহলে এটার সাথে এই কেস কনস্ট্যান্ট 2 কম্পেয়ার হবে। যদি ম্যাচিং হয় তাহলে এটা ইমপ্লিমেন্ট হবে এবং ব্রেক হবে, টার্মিনেট হবে। যদি এটাও ম্যাচিং না হয়, এইভাবে সে ম্যাচিং করতে করতে যাবে। যে কেস সাথে ম্যাচিং হবে সেই কেসের ব্লক সে ইমপ্লিমেন্ট করবে। আর যদি কোনোটাই ম্যাচিং না হয় তাহলে ডিফল্টটা সে ইমপ্লিমেন্ট করবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা তাহলে একটা দেখো, দি সুইচ ইভালুয়েটস এক্সপ্রেশন and if expression is equal to constant 1, then the statement beneath case constant 1 are executed until a break is encountered. If expression is not equal to constant 1, then it is compared to constant 2. If these are equal, then the statements beneath case 2 are executed until a break is encountered. If not, then the same process repeats for each of the constant in turns. If none of the constant match, then the statement beneath default are executed. তাহলে কথাটা দাঁড়ালেই সুইচ এক্সপ্রেশনের ভিতরে যে এক্সপ্রেশন আছে সেটা ইভ্যালুয়েট করবে এবং সে কেজের যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টগুলোর সাথে একটার পর একটা তুলনা করবে। যেটার সাথে ম্যাচিং হবে তার ব্লকটা সে ইমপ্লিমেন্ট করবে যতক্ষণ পর্যন্ত ব্রেক এনকাউন্টার না হয়, ব্রেক না পায়। ব্রেক পাওয়ার পরে টার্মিনেট হবে। যদি ম্যাচিং কোনোটাই না হয়, কোনো কেসই ম্যাচিং না হয়, তাহলে সে ডিফল্টে যাবে এবং ডিফল্টের ভিতরে যে ব্লকটা আছে সেই ব্লকটা সে এক্সিকিউট করবে। Due to the peculiar behavior of Swiss cases, curly brackets are not necessary for cases where there is more than one statement. Swiss cases generally have if-else equivalent but can often be cleaner way of expressing the same behavior. তাহলে আমরা বুঝতে পারলাম if else এর যে কাজ সুইচ কেজের একই কাজ, কিন্তু সুইচ কেসটা একটু সহজ, দেখতে সহজ মনে হয়, if else-টা দেখতে একটু কঠিন মনে হয়। তাহলে আমরা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখি। দেখো, এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনকে সে কম্পেয়ার করবে কেস 1 এর সাথে। কেস 1 এর সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলে এই কেস 1 এর ভিতরে যে ব্লক স্টেটমেন্টগুলো আছে সবগুলো ইমপ্লিমেন্ট হবে, তারপরে ব্রেকে যাওয়ার পরে সে টার্মিনেট করবে। যদি এটা ম্যাচিং না হয় পরের কেসে যাবে। কেস 2 যদি ম্যাচিং হয় তাহলে কেস 2তে যে ব্লক আছে স্টেটমেন্ট সেগুলো সে ইমপ্লিমেন্ট করবে, ব্রেকে যাওয়ার পরে সে টার্মিনেট করবে। যদি এটাও ম্যাচিং না হয় তাহলে সে কেস 3 কেস 4 এইভাবে একটার পর একটা চলতেই থাকবে। যেটা ম্যাচিং হয় সেইটা ইমপ্লিমেন্ট করবে এবং টার্মিনেট হবে। যদি কোনোটাই কেস ম্যাচিং না হয় তাহলে ডিফল্টে যাবে, ডিফল্টে যা আছে এটার
ম্যাসিংয়ের দরকার নেই, ডিফল্টে যা আছে সেটা সে ইমপ্লিমেন্ট করবে এবং ব্রেক এনকাউন্টার করার পর এটা টার্মিনেট হবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দি সুইচ এক্সপ্রেশন ইভ্যালুয়েটেড ওয়ান্স। তাহলে সুইচ এক্সপ্রেশনের ভিতরে যা আছে সেটা একবার evaluate হবে। The value expression is compared with the value of each case. If there is a match, the associated blocks of code is executed. The break and default keywords are optional and will be described later in this chapter. তাহলে আমরা এখন একটা example দেখি। Here is an example using switch case. The example really uses the weekday number to calculate the weekday name. মোট কথা আমরা উইকডে নাম্বারের সাথে উইকডের নেমের ফলাফলটা দেখব। আমরা উইকডে নাম্বারের সাথে উইকডের নেমের মিল দিয়ে ফলাফল তৈরি করব। খেয়াল করে কিন্তু এইটা হলো তোমার যে কোনো একটা ভেরিয়েবল, ইন্টিজার ডে অ্যাসাইন ফর সেমিকোলন। এই ডে না দিয়ে ডি দিতে পারতাম, যে কোনো এ বি সি যে কোনো একটা দিতে পারতাম, কিন্তু ডে দেওয়াই ভালো হবে। integer day assigned for semicolon is switch parenthesis day. ঠিক আছে, এই ডে মানে কিন্তু কি বুঝাইলো বলো তো? 4। এই ডে মানে কিন্তু বুঝালো 4। কার্লি ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট 1 পেয়ার থাকবে। খেয়াল করো, ইন্টিজার ডে অ্যাসাইন ফর সেমিকোলন, এটা কিন্তু সুইচ কেসের কোনো অংশ না, এটা যে কোনো প্রোগ্রামের ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা অংশ। সুইচ প্যারেন্থিসিস এক্সপ্রেশন, এক্সপ্রেশন কি আমাদের ডে। এই ডে মানে কিন্তু আমরা বুঝবো 4। ডে লোকেশানে 4 নাম্বার সেভ করা আছে। কার্লি ব্র্যাকেট কেস 1, আমাদের এই কেস কত? 1। এই 1-এর সাথে এই ডে এর তুলনা হবে। ডে তো 1 না, ডে তো কি 4। সি আউট মনডে, এটা কি ইমপ্লিমেন্ট হবে? এটা ইমপ্লিমেন্ট হবে না, ব্রেক। তাহলে পরেরটা চলে যাবে। কেস 2, এবার আমাদের কেস কত? 2, কিন্তু ডে তো 4, এটা ইমপ্লিমেন্ট হবে না। সি আউট, এটা ইমপ্লিমেন্ট হবে না, ব্রেক, এটা বাদ। কেস 3, এটা ইমপ্লিমেন্ট হবে না। কেস 4, এই 4 আর ডে এর 4 মিলে গেল, তাহলে এটা ইমপ্লিমেন্ট হবে। আমাদের ইমপ্লিমেন্ট কী হবে? সি আউট এক্সট্রাকশন অপারেটর থার্সডে। তাহলে ওদের আউটপুট পাবো হলো থার্সডে, কারণ কি কেস 4, এই 4-এর সাথে ডে এর 4 মিলে গেছে, এইটা আউটপুট হবে। বাকি কোনোটার ইমপ্লিমেন্ট হবে না, যত লেখো আর কোনোটা ইমপ্লিমেন্ট হবে না। তাহলে আউটপুট কী হবে? তাহলে আমাদের আউটপুট হবে থার্সডে। আরেকটা আমরা দেখি। হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল ইউজিং সুইচ কেস। হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমএসটিটি সেমিকোলন, ইন্টিজার মেইন প্যারেন্থিসিস কার্লি ব্র্যাকেট, integer x assign 6 semicolon, switch x parenthesis curly bracket। তাহলে x মানে আমরা কি বুঝবো? 6। x ভেরিয়েবলে 6 রাখা আছে। কেস 1, সি আউট x is 1, ব্রেক। এই কেস 1, এই 1-এর সাথে x কি ম্যাচিং হয়েছে? ম্যাচিং হয় না, তাহলে এটা ইমপ্লিমেন্ট হবে না। কেস 2, কেস 3, 2তে কিছুই দেওয়া নাই, 2তে ম্যাচিং আছে না, 3তে ম্যাচিং আছে না, ঠিক আছে, তাহলে এটাও ইমপ্লিমেন্ট হবে না। সি আউট এক্সট্রাকশন অপারেটর এক্স ইজ 2 or 3, ব্রেক। ডিফল্ট, তাহলে দেখে কোনোটাই ম্যাচিং হয় নাই। কেস 1, কেস 2, কেস 3 কোনোটাই ম্যাচিং হয় নাই, ডিফল্ট। সি আউট অপারেটর এক্স ইজ নট 1, 2 or 3, তাহলে এইটাই ইমপ্লিমেন্ট হবে। তাহলে আউটপুট কী হবে? তাহলে আমাদের এই মেইনের কার্লি ব্র্যাকেট হলো এইটা আর এইটা, আর সুইচের কার্লি ব্র্যাকেট হলো এইটা আর এইটা। তাহলে আমাদের ডিফল্টটা ইমপ্লিমেন্ট হবে। আগের কোনো কেসের সাথে, কেস 1, কেস 2, কেস 3 কোনোটার সাথেই তোমার সুইচ এক্সপ্রেশনের ম্যাচিং হয় না, সুতরাং আউটপুট হবে ডিফল্ট যেটা সেটা। সি আউট অপারেটর এক্স ইজ নট 1, 2 or 3, তাহলে আউটপুট আমরা কী পাবো? এক্স ইজ নট 1, 2 or 3, এটাই আউটপুট হবে। যদি আমরা এক্স এ জায়গায় আমরা কী দিতাম বলো তো? এক্স অ্যাসাইন 2, তাহলে আউটপুট হইতো এইটা, এক্স ইজ 2 or 3। আশা করি বুঝতে পেরেছ। দি ব্রেক কিওয়ার্ড, ব্রেক কিওয়ার্ড আমরা ইউজ করলাম প্রায় ইউজ করলাম ব্রেক কিওয়ার্ড আর ডিফল্ট কিওয়ার্ড। When C++ is a break keyword, it breaks out of the switch blocks.
This will stop execution of more code and case testing inside the block. ব্রেকে যাওয়ার মানে হলো ওই ব্লকের কাজ শেষ, সে ওই ব্লক আর ইমপ্লিমেন্ট করবে না, সে তার পরের ব্লকে চলে যাবে। When a mess is found, then the job is done. It is time for a break. There is no need for more testing. তাহলে ব্রেক হলো যদি ম্যাসিং হয়, তাহলে ওই জায়গায় তোমার প্রোগ্রাম টেস্টিং শেষ এবং সে টার্মিনেট করবে। আর যদি ম্যাসিং না হয়, তাহলে ব্রেক মানে হলে সে পরের ব্লকে চলে যাবে, পরের কেজে চলে যাবে। তাহলে ব্রেকের দুটো মানে, একটা হলো ম্যাসিং হয়ে পরে যদি ব্রেক এনকাউন্টার হয়, তাহলে সে প্রোগ্রাম টার্মিনেট করবে, আর সে কোনো কেস টেস্ট করবে না। আর যদি ম্যাসিং না হয়, তাহলে ব্রেক মানে সে পরের কেজে চলে যাবে, সেইটা কম্পেয়ার ম্যাসিং করবে। তাহলে আমি বুঝতে পারলাম ব্রেকের দুটো মানে, যদি কেজের সাথে সুইচের এক্সপ্রেশনের ম্যাচিং হয়, তাহলে ব্রেক মানে হলো তোমার পরে সবগুলো কেস অ্যাভয়েড করবে, সে আর ওগুলো সে পড়বে না, এক্সিকিউটও করবে না, সে প্রোগ্রাম টার্মিনেট করবে। আর যদি ম্যাচিং না হয়, এই ব্রেক মানে হলে সে পরের কেজে চলে যাবে। আর ডিফল্ট কিওয়ার্ড মানে হলো তোমার ম্যাচিং যদি কোনোটাই না হয়, তাহলে সে ডিফল্ট কিওয়ার্ডের মধ্যে যে কোড আছে, সেই কোডগুলো সে ব্লক আছে, সে ব্লকটা সে ইমপ্লিমেন্ট করবে, ম্যাচিং হোক বা না হোক। এক্সাম্পল দেখো, ইন্টিজার ডে অ্যাসাইন 4 সেমিকোলন সুইচ ডে কেস 6 সি আউট টুডে স্যাটারডে ব্রেক, এটা ইমপ্লিমেন্ট হবে না। কেস 7 এত ইমপ্লিমেন্ট হবে না। ডিফল্ট লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, তাহলে আমাদের আউটপুট হবে কোনটা? ডিফল্টটা, লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, এইটা আমাদের আউটপুট হবে। তাহলে আমাদের সুইচ কেস আমরা বুঝতে পারলাম। সুইচ কেস খুবই সহজ একটা এক্সপ্রেশন, কন্ডিশনাল কাজ করতে পারে। এখন লুপসের সাহায্যে আমরা কন্ডিশনাল কাজ করব। কন্ডিশনালস এক্সিকিউট সার্টেন স্টেটমেন্টস ইফ সার্টেন কন্ডিশনস আর মেড। আবার বলি, কন্ডিশনালস এক্সিকিউট, কন্ডিশনালস মানে তোমার সুইচ কেসও হতে পারে, ইফ এলসও হতে পারে, হোয়াইল ডু হোয়াইল এগুলো হতে পারে। কন্ডিশনাল এক্সিকিউট সার্টেন স্টেটমেন্ট ইফ সার্টেন কন্ডিশনস আর মিট, যদি কোনো নির্দিষ্ট শর্ত মিলে যায়, যুক্তি মিলে যায়, তাহলে ওইটা সে ইমপ্লিমেন্ট করবে। লুপ এক্সিকিউট সার্টেন স্টেটমেন্ট হোয়াইল সার্টেন কন্ডিশনস আর মিট, লুপও তোমার সার্টেন স্টেটমেন্ট এক্সিকিউট করবে যদি সার্টেন কন্ডিশন পূরণ হয়। সি প্লাস প্লাস হ্যাজ 3 কাইন্ডস অফ লুপস, সি প্লাস প্লাস 3 ধরনের লুপ আছে, হোয়াইল, ডু হোয়াইল অ্যান্ড ফর লুপ। হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল লুপ এটা প্রায় একই। হোয়াইলে হলো তোমার কোনো স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট না হতে পারে, এক্সিকিউট না হতে পারে। ডু হোয়াইল মানে হলো কমপক্ষে একটা স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট হবে, এই হলো পার্থক্য। The while loop has the form similar to if conditional. While bracket conditional, curly bracket, statement 1, statement 2. It will the syntax of while loop. As long as condition holds, the block of statement will be repeatedly executed. If there is only one statement, the curly bracket may be omitted. তাহলে কি বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হবে, ততক্ষণ পর্যন্ত লুপের ভিতরে ঘুরতে থাকবে, রিপিট হতে থাকবে। আবার বলি, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রুথ, ততক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টগুলো ইমপ্লিমেন্ট রিপিটেডলি হতে থাকবে। আমরা একটু এ ফ্লো চার্ট অফ হোয়াইল কন্ডিশন যদি ফলস হয়, প্রোগ্রাম টার্মিনেট, যদি ট্রু হয় তাহলে সেইভাবে ঘুরতে থাকবে। এই যে এইটাই হলো লুপ, তাহলে এইভাবে ঘুরতে থাকবে। আবার বলি, কন্ডিশন যদি ফলস হয় তাহলে প্রোগ্রাম টার্মিনেট, সে ব্লক থেকে আউট হয়ে যাবে। আর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এইভাবে সে রিপিটেডলি যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হয় ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট করতে থাকবে রিপিটেডলি। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস স্টিটি সেমিকোলন ইন্টিজার মেইন প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট ইন্টিজার এক্স অ্যাসাইন 0 সেমিকোলন হোয়াইল এক্স লেস দেন 10। এক্সের মান কিন্তু আমরা 0 দিয়ে শুরু হয়েছে, এক্সের মান যতক্ষণ পর্যন্ত 10-এর কম থাকবে, এক্স অ্যাসাইন এক্স প্লাস 1, এক্সের মান এক এক করে বাড়তে থাকবে। সি আউট অপারেটর এক্স ইজ অপারেটর এক্স অপারেটর এন স্ল্যাশ এন রিটার্ন 0 কার্লি ব্র্যাকেট। তাহলে কি বোঝা গেল?
প্রথমে এক্সের মান 0, 10-এর চেয়ে কম, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 0 + 1 1, এক্সের মান 1 হয়ে গেল, রিপিট হবে, এই জায়গায় আবার যাবে সে এক্স 1 1 <10, এবারও সত্য, তাহলে এক্স ইকুয়াল টু 1 + 1 2 হবে, এবারও সত্য, এইভাবে সে ঘুরতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এক্সের মান 9 হবে, এক্সের মান 9 হলো, তাহলে এক্স অ্যাসাইন 9 + 1, এক্স ইকুয়াল টু কী হবে 10, এই 10 কিন্তু এই 10 কিন্তু 10-এর চেয়ে ছোটো না, তার কন্ডিশন ফলস, সে আর ওইটাই আউটপুট দেখাই দিবে, এক্স হলো 10, তাহলে আউটপুট হবে এক্স ইজ 10, তাহলে আউটপুট হবে এক্স ইজ 10, তাহলে সে এক এক করে বাড়াচ্ছে মান, এক্সের মান এক এক করে বাড়াচ্ছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এক্সের মান 10-এর কম ছিল, মানে 9 ছিল, তাহলে আমাদের লাস্ট এক্সের মান কত হবে 9 + 1 10, এক্সের মান 10 হয়ে গেছে মানে কি এই কন্ডিশন আর সত্য না, তাহলে তোমার আর লুপ ঘুরবে না, সে আর এই হোয়াইলে আর যাবে না, সে চলে আসবে কোথায়, পরের প্রোগ্রামে চলে আসবে, এটা ফলস, ফলস মানে টার্মিনেট, ফলস মানে তোমার ফাইনাল স্টেজে চলে যাবে। Here is another example. Hash include iStream using namespace std semicolon integer main parenthesis curly bracket integer I assign 0 semicolon while I less than 5 curly bracket cout operator I operator slash n I plus plus একেবারে ইউনারি অপারেটর এক এক করে বাড়বে, ওই এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 হতে আই প্লাস প্লাস 1 হতে, তাহলে প্রথমে সি আই এর মান কত হবে, সি আউট কত হবে 0, এই যে আই তো 0 0 <5 সত্য, তাহলে ফলাফল দেওয়া হবে কত 0, আই প্লাস আয়ের মান এক করে বাড়বে, আর আই 1 এটাও তো সত্য 1 <5, এবার আউটপুট হবে 1, এইভাবে আউটপুট, খেয়াল করি এবার আউটপুট কিন্তু ঢুকে গেছে লুপের ভিতরে, আগে কিন্তু আউটপুট ছিল লুপের বাইরে, তাহলে এইভাবে তোমার এক এক করে বাড়বে 4 <5 আউটপুট হবে 4, তারপরে আউটপুট হবে, তারপরে আই হবে 5 5 <5 সত্য না, তাহলে প্রোগ্রাম টার্মিনেট হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব ডু হোয়াইল। ডু হোয়াইল লুপ ইজ এ ভেরিয়েশন দ্যাট গ্যারান্টিজ দ্য ব্লক অফ স্টেটমেন্টস উইল বি এক্সিকিউটেড অ্যাট লিস্ট ওয়ান্স। তাহলে হোয়াইলের হলো তোমার কোনো ব্লক অফ স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট নাও হতে পারে, কিন্তু ডু হোয়াইলে কমপক্ষে একটি ব্লক স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট হবে, এই পার্থক্য। আর স্ট্রাকচারের একটু পার্থক্য আছে, ডু কার্লি ব্র্যাকেট স্টেটমেন্ট তারপরে কন্ডিশন, ডু কার্লি ব্র্যাকেট ভিতরে কি ব্লক অফ স্টেটমেন্ট, তারপর হোয়াইল কন্ডিশন সেমিকোলন। খেয়াল করো আগের হোয়াইলে কিন্তু সেমিকোলন ছিল না, এবারে হোয়াইলে কিন্তু সেমিকোলন আছে। The block of a statement is executed and then if the condition holds the program returns to the top of the block. তাহলে বোঝা গেল ডু এইটা ইমপ্লিমেন্ট হবে, এর ভিতরে যা থাকে সেটা ইমপ্লিমেন্ট হবে। তারপরে সে কন্ডিশন দেখবে, কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবার এসে ডু এর ব্লকে ফিরে আসবে, টপ অফ দ্য ব্লক, এই ব্লকে আবার সে ফিরে আসবে। যখনই কন্ডিশন মিথ্যা হবে সে আর ব্লকের উপরে ফিরে যাবে না, টার্মিনেট হবে। অলসো নোট দ্য সেমিকোলন আফটার দ্য হোয়াইল কন্ডিশন। তাহলে কী বোঝা গেল, ডু এর পরে ব্লক স্টেটমেন্ট এটা ইমপ্লিমেন্ট হবেই, তারপরে কন্ডিশন মিট আপ যদি হয় তাহলে আবার এই জায়গায় ফিরে যাবে, এটা ইমপ্লিমেন্ট হবে, এভাবে ইমপ্লিমেন্ট হয়ে থাকবে। যদি কন্ডিশন ভুল হয় তাহলে সে আর এই উপরে যাবে না, প্রোগ্রাম টার্মিনেট হবে। লজিক দেখো, ডু স্টেটমেন্ট যদি স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট হইলো, তারপরে দেখবে কন্ডিশন ফলস হলে প্রোগ্রাম টার্মিনেট, আর ট্রু হলে সেইভাবে যতক্ষণ ট্রু ঘুরতেই থাকবে। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, হ্যাশ ইনক্লুড আইস্ট্রিম ইউজিং নেমস্পেস std ইন্টিজার মেইন প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট ইন্টিজার আই অ্যাসাইন 0 সেমিকোলন ডু কাউট আই। তাহলে বোঝা গেল আমাদের প্রথমে আউটপুট হবে 0, আই প্লাস প্লাস হোয়াইল আই <5, ঠিক আছে। আই তো 0-তে 5-এর চেয়ে কম, তাহলে আবার এই জায়গায় ফিরে যাবে, এই যেখানে, ঠিক আছে। সি আউট, এবার আউটপুট হবে কত 1, এইভাবে ঘুরতে থাকবে 0 থেকে 4 পর্যন্ত আউটপুট হবে। যখন 5 হয়ে যাবে তখন সে আর এখানে যাবে না, কারণ সে দেখবে 5 তো 5-এর চেয়ে ছোটো না, তাহলে কন্ডিশন ফলস, তাহলে টার্মিনেট হবে, সে আর এখানে ফিরে যাবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা আজকে আমাদের পড়ানোর কথা ছিল তোমার
রুট ফাইন্ডিং মেথড, বাইসেকশন মেথড, কিন্তু সেটা পড়ানোর আগে আমাদের একটা টপিক বাকি ছিল, এই টপিকটা পড়ে নিলাম। আগামী দিন থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব রুট ফাইন্ডিং মেথড, প্রথম দিন পড়াবো বাইসেকশন মেথড। তোমরা এটা বোঝার চেষ্টা করবে, না বুঝলে পরে যোগাযোগ করবে, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো পরে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।